এক গাদা অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো স্মারকলিপি। বিগত বেশ কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে শিরোনামে ঘোরাফেরা করছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নাম। নেপথ্যে রয়েছে এক গুচ্ছ কারণ, আর এসবের মাঝেই মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এরপর স্মারকলিপি তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। মঙ্গলবার দুপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস থেকে রাজবাটি পর্যন্ত বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব ছিল তৃণমূল ছাত্র পরিষদের। মিছিল শেষ করার পরেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাস কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি স্মারকলিপি প্রদান করলেন ছাত্রছাত্রীরা। জানা যাচ্ছে, ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত বিষয় এবং নিয়োগ দুর্নীতির বিষয় নিয়ে কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। সমগ্র ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জানান, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করা হলো। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন বিভিন্ন বিভাগের প্রায় 1000 জন ছাত্রছাত্রী। বিশেষ করে নিয়োগ দুর্নীতি এবং ছাত্রছাত্রীদের পরীক্ষা সম্পর্কিত যাবতীয় সমস্যা যাতে সমাধান হয়ে যায়, সে কারণেই এই বিক্ষোভ প্রদর্শন করা হলো কলেজ ক্যাম্পাসে। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্মারকলিপি। মাত্র কয়েকদিন আগেকার ঘটনা। রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসারের সই জাল করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 26 লাখ টাকার ফিক্সড ডিপোজিট তোলার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়েরই ওই বিভাগের 2 কর্মী। এই অভিযোগ আসার পর থেকেই খবরের শিরোনামে ঘোরাফেরা করছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নাম। জানা যাচ্ছে, ওই 2 বিশ্ববিদ্যালয় কর্মীকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। আর এসবের মাঝেই বিক্ষোভ মিছিল প্রদর্শন ছাত্রছাত্রীদের। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা স্মারকলিপি জমা দেবো। এটা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস থেকে রাজবাড়ি ক্যাম্পাস পর্যন্ত। দেখুন আপনারা দেখেছেন যে আগে গত 7 তারিখে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কিছু ছাত্রছাত্রীর উপর যেভাবে হেনস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কিছু আমাদের অস্থায়ী কর্মী যারা রয়েছেন তারা যেভাবে হেনস্থা করেছেন এবং ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে পড়াশোনার প্রস্তুতি সম্পন্ন হয়, পরীক্ষা পেছানো দাবি এবং বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকে এই স্মারকলিপি আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। বর্তমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ছাত্র পরিষদের পতাকা শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের যে আদর্শ, সেই নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। কালকে আমরা কর্মচারী সংগঠনের দ্বারা বিভিন্ন বড় বড় কথা শুনেছি যে 5 মিনিটে নাকি তারা ছাত্রদের দেখিয়ে দিতে পারে যে তাদের ক্ষমতা কি। আমি এইখানে দাঁড়িয়ে এই রাজবাড়ির কেন্দ্রে দাঁড়িয়ে বলতে চাই যে আপনাদের 5 মিনিট লাগবে না। আমরা যদি তৃণমূল ছাত্র পরিষদ চাই 5 সেকেন্ড 1000 ছাত্র বেরিয়ে সমস্ত কর্মচারীদের দেখিয়ে দিতে পারে যে তৃণমূল ছাত্র পরিষদের কি ক্ষমতা। আজকে আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক গণ্ডি পেরিয়ে আজকে আমরা সাধারণ ছাত্রছাত্রী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছি। কারণ গত 7 তারিখ আমার ল ডিপার্টমেন্টের কোনো সহপাঠী আজকে রেজিস্ট্রারের কাছে যদি কোনো দাবি দাওয়া দিতে আসে, তার 100% অধিকার আছে। কোনো আন্দোলন করার সাংবিধানিক অধিকার আমাদের আছে।